কি হলো বলুন তো, পুরো জল ঢেলে দিল OnePlus। এই তো লঞ্চ হলো OnePlus-এর Nord 5 অ্যান্ড Nord C5। রিয়েলি বলছি, Nord 5 দেখে ভক্তি এলো না, বরঞ্চ রাগ হলো, কারণ দাম যে একটু ওভার প্রাইসড আমার মনে হলো। আপনারা কি বলেন? তো আজকে OnePlus Nord 5 সম্পর্কে তো অবশ্যই বলবো। আর আপনাদের কোনটা কেনা উচিত, Nord C5 না Nord 5, না এরও একটি কম্পিটিটর রয়েছে যা আপনি কিনে উঠতে পারেন এই দামে বা এর থেকে কমে? আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে, আর আপনাদের ভালোবাসা চাই আমার। আপনারা খুব লাইক করছেন, ভালোবাসছেন, আমি এটাই চাই আর একটু বেশি লাইক হোক, আর একটু বেশি সাবস্ক্রাইব, আর সঙ্গে কমেন্টস। তো প্রথমে বলি, OnePlus লঞ্চ করে দিল Nord 5 অ্যান্ড Nord C5। প্রাইস কী রাখলো? মোটামুটি 30,000-এর মধ্যে আপনি Nord 5 পেয়ে যাবেন, আর 25,000-এর মধ্যে 26,000-এর মধ্যে Nord C5 পেয়ে যাবেন। চলুন 24-25,000-এ Nord C5-কে মাপ করে দিলাম, ঠিক আছে। কিন্তু Nord 5 কী ঘটনা ঘটলো? 30,000 টাকা, অ্যাকচুয়ালি 32,000 টাকায় লঞ্চ হয়েছে, আর আপনি 2,000 টাকার ডিসকাউন্ট নিয়ে 30,000 টাকা। কিন্তু আপনি আজকে বুকে হাত দিয়ে বলুন তো, সকলের কাছে কি কার্ড থাকে এবং কার্ডের অফার কি পাওয়া যায়? সকলেই কি সেটা নিতে পারে? তাহলে আমি ধরে রাখবো 32,000। 32,000-এ কী দিল দেখুন, কী দিল। যেমন Nord 5-এ আমরা যদি ডিজাইনটা দেখি, হ্যাঁ ভালো লাগছে, তবে আগের বারকার মানে Nord 4-এর ডিজাইন আপনাদের মনে আছে? পুরো মেটাল ফ্রেম, মেটাল বডি, ওহ কি মানে কোয়ালিটি। এবার পুরোটাই গ্লাস দিয়ে দিল, আর সাইডের ফ্রেমটা পলিকার্বনেটের, তার মানে কোথাও না কোথাও ডিটোরিয়েট হলো, এবং IP65 আমরা পেলাম। যদি এরই কম্পিটিটর দেখেন, তাহলে কিন্তু সেখানটা আমরা IP68 এবং IP69 এই দামে পেয়ে যাব। এবারে এই স্মার্টফোনটার আমরা একটা এক্সট্রা বাটন পেলাম, সেটা হলো AI বাটন, এবং এটাকে পালস বাটন বলা হচ্ছে। আপনি কাস্টমাইজ করতে পারবেন, এআইয়ের ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সকে ইউজ করতে পারবেন। আচ্ছা বলুন তো, আপনাদের এই বাটনটা বেশি কার্যকারী মনে হয়, না সেই আমাদের OnePlus-এ যেমন ভাইব্রেট করতে পারতাম, রিং করতে পারতাম, সাইলেন্ট করতে পারতাম, ওইটা আপনাদের বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এর এবার ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.83 ইঞ্চেসের 1.5K 120 হার্টসের রিফ্রেশ রেট। অবশ্যই গ্লাস প্রোটেকশন রয়েছে, এজ টু এজ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ঠিক আছে, ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো কথা নেই, ডিসপ্লে খুব ভালো, ছোট্ট একটা পাঞ্চল রয়েছে। এবার এই স্মার্টফোনে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এবং UFS 3.1 LPDDR5X র্যাম। দেখুন, প্রসেসর যে খারাপ তা বলছি না, ডেফিনেটলি এর পারফরমেন্স ভালো, মিলিয়নে এর অন্তত বেঞ্চমার্ক স্কোর। আপনি হেভি গেম করতে পারবেন, ডে টু ডে টাস্ক সুন্দর করতে পারবেন, হেভি টাস্ক করতে পারবেন, কিন্তু এর থেকে কম দামে আপনাকে এরই কম্পিটিটার স্ন্যাপড্রাগনের 8S Gen 4 দিয়ে দিবে, UFS 4.1 দিবে। হ্যাঁ, কথা বলছি পোকো F7-এর। এর থেকে কম দামে আমরা আরও ভালো প্রসেসর পাচ্ছি, আমরা র্যাম টাইপ ভালো পাচ্ছি, এবং স্টোরেজ টাইপের সাথে রম ভার্সানও আমরা বেশি পাচ্ছি। তো ফোন কেনার আগে এই জিনিসগুলো একটু কিন্তু মাথায় রাখবেন। আমরা এই স্মার্টফোনে দুটি সিম ইউজ করতে পারবো, 5G অথবা একটি 5G, একটি মাইক্রো SD কার্ড, এটা ভালো। 3.5mm জ্যাক আমরা পাচ্ছি না, ডুয়াল স্পিকার পেয়ে যাব, ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ডও আমরা এখানটায় পেয়ে যাব, হ্যাপটিক ফিডব্যাকও ভালো। তবে এরই কম্পিটিটার পোকো F7, এর হ্যাপটিক ফিডব্যাক আর একটু বেটার। এবার এই দুটি স্মার্টফোনের মধ্যে যেটা আমরা Nord 5-এ দেখলাম, সেখানটায় আমরা 6,800 mAh-এর ব্যাটারি পাচ্ছি। হ্যাঁ, ব্যাটারিতে কিন্তু ঘ্যামা, এবং একই সাথে Nord C5-এও আমরা প্রায় 7,000 mAh-এর কাছাকাছি ব্যাটারি পেয়ে যাচ্ছি। তবে এর কম্পিটিটার যদি আমি পোকো F7-এর কথা বলি, তাহলে 7,550 mAh-এর ব্যাটারি পাচ্ছি। ক্যান ইউ ইমাজিন, এর থেকে কম দামে সব কিছুতেই বেশি আমরা পোকোতে পাচ্ছি। তাহলে কেন চুজ করব না পোকো? আরে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা হলেও তো পোকোতে আমরা এক্সট্রা ব্যাটারি ব্যাকআপ পাবো। এবার যদি চার্জিংয়ের কথা বলি, তাহলে 80 ওয়াটের ওয়্যার চার্জিং আমরা পাচ্ছি ফাস্ট চার্জিং OnePlus Nord 5-এ। তবে এরই কম্পিটিটার পোকো F7-এ আমরা পেয়ে যাচ্ছি 90 ওয়াটের ওয়্যার চার্জিং।
তাহলে বলুন কোনটাতে আমরা বেশি পাচ্ছি? একটু হলেও তো তাড়াতাড়ি চার্জ হবে। এবং একই সাথে আমরা পোকো F7-এ PD3 চার্জিং পেয়ে যাচ্ছি, আমরা Q3 প্লাস চার্জিং পাচ্ছি, যেখানে আমরা 33 ওয়াটের পিপিএস চার্জিং এবং 18 ওয়াটের পিডি চার্জিং OnePlus Nord 5-এ পাচ্ছি। চার্জিং 22.5 ওয়াট রিভার্স ওয়্যার্ড যেটা আমরা পোকো F7-এ পাচ্ছি, তাহলে বেশি পাচ্ছি। তো সব কিছুতেই যেন একটু বেশি আমাদের পোকো প্রোভাইড করছে। এইবার আমরা ক্যামেরাতে যাই। ক্যামেরাতে আমরা OnePlus Nord 5-এ পাচ্ছি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের সনি সেন্সার উইথ OIS। একই সেন্সার এবং একই ক্যামেরা কিন্তু আমরা পোকো F7-এও পাচ্ছি। 20 মেগাপিক্সেলের ক্যামেরা পোকো F7-এ পাচ্ছি। তো দুটোতেই আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো ফ্রন্ট অ্যান্ড রেয়ার দিয়ে। তবে হ্যাঁ, পোকো F7-এ আমরা ফ্রন্টে কিন্তু 4K দিয়ে রেকর্ডিং করতে পারবো না, এটা একটা ড্রব্যাক। তো ক্যামেরা কোয়ালিটি আমরা দেখেছি দুটোরই ভালো, OnePlus একটু ভালো বেশি, কারণ তার অপটিমাইজেশনের জন্য। এবার যদি আমরা কথা বলি নিয়ে আর কিছু AI প্লাস কি, এটা OnePlus Nord 5-এ পাচ্ছি, এরকম কিছু কিন্তু পোকো F7-এ পাচ্ছি না। কিন্তু পোকো F7-এ আবার আয়ার ব্লাস্টার পাচ্ছি। একই সঙ্গে আমরা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোতেই পাচ্ছি, USB Type-C 2.0 দুটোতেই পাচ্ছি। তো দুটোরই দাম, যেমন পোকো F7 12GB প্লাস 256GB 32,000 অফারে 30,000, 8GB 256GB OnePlus Nord 5 আমরা পাচ্ছি 32,000 অফারে 30,000, অর্থাৎ র্যামও বেশি পাচ্ছি পোকো F7-এ। এইবার আপনাদের চিন্তা ভাবনা। তবে C5 ওটা আমার বেটার লেগেছে, ওটা প্রাইস জাস্টিফাই করছে, বাট কোনোভাবেই জাস্টিফাই করছে না OnePlus Nord 5-এর প্রাইস। কোথাও না কোথাও পোকো F7 অনেক এগিয়ে। আবার মোটো S60 Pro যেটা, সেটাও কিন্তু অনেকটাই এগিয়ে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কোনটা নেবেন। আমার মতে OnePlus-এর Nord 5 না, খুব সাকসেস হতে পারবে না, হয়তো আমি রং হতে পারি, আপনারা কমেন্টস করুন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায়।